नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमामि विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते भक्ति जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय नितये कृपातये गौरकथा दामोदाय नगर ब्रह्म प्रियं तत्सत्। हरे कृष्ण। তো 19 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শুরু করব তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়, শ্লোক নাম্বার 19। তো 19 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত এখন আমরা দেখব যে কিভাবে ভগবানের কাছ থেকে শ্রবণ করে উদ্ধব উনি ওনার ভগবানের প্রতি ওনার বিরহ, সেই বিরহর প্রকাশ করছেন এখানে। আর উনি বদ্রিক আশ্রমে গমন করবেন সেই বিষয়েও এই 19 থেকে 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 19। উদ্ধবের হৃদয়ের বাসনা শ্রবণ করে শ্রীকৃষ্ণ কর্তৃক উদ্ধবকে স্বীয় স্থিতি সম্বন্ধে উপদেশ প্রদান। তো যখন শেষ সময়, যখন ভগবান শ্রীকৃষ্ণ জগৎ থেকে চলে যাবেন, উনি ওনার অন্তিম অন্তিম জ্ঞান উদ্ধবজিকে প্রদান করলেন, যেটা উদ্ধব গীতাতে বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতমে 71 স্কন্ধে। তো ভগবান তার স্বীয় স্থিতি সম্বন্ধে উপদেশ প্রদান করলেন উদ্ধবজিকে। ইতি আবেদিতহৃদয় মহ্যম স ভগবান পরা আদিদেশারবিন্দাক্ষ আত্মনা পরমাম স্থিতিম। তো বলছে এখানে ইতি আবেদিত হৃদয় মহ্যম স ভগবান পরম পরা। আমি যখন পরমেশ্বর ভগবানকে আমার হৃদয়ের বাসনার কথা বলেছিলাম, তখন কমল নয়ন ভগবান আমাকে তার অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। তো অপ্রাকৃত উপদেশ আমাকে দিয়েছিলেন মহিয়ম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শব্দ অংশটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে ভগবান ওইখানে, ভগবানের সামনে বিদুর উদ্ধব ছিলেন এবং মৈত্রেয় ঋষিও ছিলেন, ঠিক আছে। কিন্তু ভগবান এই উপদেশটা মহিয়ম, আমাকে, ভগবান এই পরম রহস্যটা শুধুমাত্র আমাকে বলেছিলেন, মৈত্রেয় ঋষিকে না। তো শিল প্রভুপাদ তাৎপর্য সেই বিষয়ে বলছেন যে ভগবান তার অপ্রাকৃত স্থিতির কথা কেবল উদ্ধবকেই বলেছিলেন, এবং তাই উদ্ধব এখানে বিশেষ করে মহিয়ম শব্দটি ব্যবহার করেছেন। যদিও মৈত্রেয় ঋষিও সেখানে উপবিষ্ট ছিলেন, কিন্তু মৈত্রেয় ঋষিকে তিনি বলেননি। প্রভুপাদ বলছেন কেন বলেননি মৈত্রেয় ঋষিকে? যাদের ভক্তি
জ্ঞান এবং কর্ম মিশ্রা, তারা সচরাচর এই অপ্রাকৃত স্থিতি হৃদয়ঙ্গম করতে পারে না। যে সমস্ত ভক্ত কর্মমিশ্র ভক্তি এবং যোগের প্রতি আকৃষ্ট, তাদের কাছে ভগবান এই গোপনীয় এবং অন্তরঙ্গ প্রেম সচরাচর প্রকাশ করে না। এই সমস্ত কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত লীলা। তো এই জন্য মৈত্রী ঋষি জানলেননি সেই বিষয়টা, পরম তত্ত্ব রহস্য জ্ঞান, যেটা ভগবান শুধুমাত্র উদ্ধবজিকে প্রদান করলেন। তো শ্লোক নাম্বার 20, উদ্ধবজি এখন ভগবানের বিরহ কাতর অবস্থা প্রকাশ করছেন। स एवम् आराधितपादतीर्थात् अधीत तत्रात्मविबोधमार्गाः प्रणम्य पादौ परिवृत्य देवम् ইহাগতোহম বিরহাতুরাত্মা। তো বলছেন যে আমি আমার গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরম তত্ত্বজ্ঞানের পন্থা অধ্যয়ন করে তার শ্রীপাদপদ্মে প্রণাম ও তাকে প্রদক্ষিণ পূর্বক বিরহ কাতর চিত্তে এখানে উপস্থিত হয়েছে। তো ভগবান এই জগৎ ত্যাগ করবেন, তো কিভাবে বিদায় নিলেন ভগবানের কাছ থেকে? পরম গুরু শ্রীকৃষ্ণের কাছে। এটা এখন আমরা 20 নম্বর শ্লোক পড়ছি, শ্লোক নাম্বার 20 পড়ছি আমরা। তো প্রভুপাদ তাৎপর্যে এখানে ব্যাখ্যা করছেন যে যে বিরহ সম্বন্ধে এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় পরম তত্ত্ব জ্ঞানের পন্থা অধ্যয়নের পদ্ধতি সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রথমে যে উদ্ধবজি ছিলেন ব্যক্তি ভাগবত, এবং আহ ব্রহ্মাকে ভগবান যে চতুশ্লোকী ভাগবত কথা বলছেন তার প্রত্যক্ষ প্রতিরূপ স্বরূপ হচ্ছেন এই উদ্ধবজি। এবং প্রভুপাদ শেষে বলছেন যে শঙ্করাচার্যের অবস্থান, শঙ্করাচার্য যে মায়াবাদ সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে অনেকে শঙ্করাচার্যের আশ্রয় গ্রহণ করে, শরণ গ্রহণ করে এবং ভগবানের চরণে অপরাধ করে বসে। প্রভুপাদ এখানে একটা বিষয় ক্লিয়ার করলেন যে শঙ্করাচার্য কিন্তু কৃষ্ণের চরণে অপরাধ করেননি। শঙ্করাচার্য এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মায়াবাদ দর্শন প্রচার করছেন, কিন্তু তিনি কৃষ্ণের চরণে অপরাধ করেনি। কিন্তু শঙ্করাচার্যের অনুসারীরা কৃষ্ণের চরণে অপরাধ করছে। শঙ্করাচার্য স্বীকার করছেন নারায়ণ পরব্যক্তাৎ, নারায়ণ তিনি আহ এই এই জড় জগতের ঊর্ধ্বে অবস্থান করেন। নারায়ণের পরম তত্ত্ব সম্বন্ধে তিনি স্বীকার করলেন ওনার ভাষ্যতে, উনি স্বীকার করছেন। এই জন্য যেহেতু তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একজন ভক্ত, তাই তিনি ভাগবতের টিকা লেখার সাহস করেননি, কেননা তাহলে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সরাসরি ভাবে অপরাধ হতো। এই জন্য শঙ্করাচার্য অনেক উপনিষদ গীতার অনেক ভাষ্য রচনা করছেন, কিন্তু ভাগবতমের ভাষ্য তিনি রচনা করেননি। প্রভুপাদ শেষে বলছেন এই যে ভগবান সম্বন্ধে যে পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত এই শ্রীমদ্ ভাগবতম, এটা কাদের জন্য নয়, কারা এই ভাগবত পড়ার অধিকারী না, কারা অধিকারী কারা অধিকারী না ভাগবতের অধ্যয়নের জন্য। প্রভুপাদ খুব কঠিন বিষয় এখানে বলছেন যে যারা ধর্ম অর্থ ইন্দ্রিয় সুখ ভোগ এবং চরমে মুক্তির আকাঙ্ক্ষী, ভাগবতম তাদের জন্য না। তাই তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে ব্যাসদেব তাদেরকে নিষেধ করেছে। এবং ভাগবতের এই যে ধর্ম প্রজ্জিত কৈত পাত্র পরম নির্মাৎসরানাম সতাম, এই শ্লোকের ভাষ্যে শ্রীধর স্বামীও ব্যাখ্যা করে বলছেন যে মোক্ষবাদী এবং অদ্বৈতবাদীদের ভাগবত চর্চা করা উচিত না, কারণ তাদের জন্য এটা না ধর্ম অর্থ। কারণ এই ভাগবতমের প্রথমেই ধর্ম প্রজ্জিত কৈতব ধর্মকে ভাগবত ছুড়ে বের করে দিয়েছেন বাইরে। তো সেজন্য এটা মোক্ষবাদীদের জন্য না, অদ্বৈতবাদীদের জন্য ভাগবত চর্চা নেই। ভাগবত তাহলে কিভাবে আমরা হৃদয়ঙ্গম করব? উদ্ধবের মতো ভগবত প্রেম জাগরিত না হলে, নিরন্তর ভগবত প্রেম জনিত বিরহ অনুভব না করলে, যা চৈতন্য মহাপ্রভু প্রদর্শন করেছিলেন শ্রী ভাগবতের সার স্বরূপ এই 4টি শ্লোকের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। প্রভুপাদ বলছেন যে যে চতুশ্লোকে ভাগবত, এটা উপলব্ধি করতে হলে উদ্ধবের মতো, উদ্ধবজির মতো এরকম আমাদের আহ, ওই রকম প্রেম স্তরে থাকতে হবে এবং ভগবানের বিরহ জনিত প্রেম জনিত বিরহ অনুভব করতে হবে।
এইভাবে 20 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। এখন 21 নম্বর শ্লোকে মানে বিদুর উদ্ধবজিকে জিজ্ঞেস করছে যে আপনি যে ভগবানের বিরহে বিরহ অনুভব করছিলেন, তো কিভাবে আপনি জীবন ধারণ করছেন? এই বিরহের যন্ত্রণা সহ্য করেও কিভাবে আপনি জীবন ধারণ করলেন? তো এর উত্তর এখন তিনি 21 নম্বর শ্লোক দিচ্ছেন। সাহম তদ্দর্শনাল্লাদ বিয়োগার্তি ইউত প্রভো গমিষ্যে দয়িতম তস্য বদর্যাশ্রম মণ্ডলম। যে এ প্রিয় বিধুর, তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে আমি এখন উন্মত্তের মতো হয়েছি, এবং সেই বেদনা প্রণোদনের জন্য আমি এখন সঙ্গ লাভের জন্য হিমালয়ের বদরিকা আশ্রমে যাচ্ছি, যে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছেন। তো ভগবান জড় দেহ ত্যাগ করার পূর্বেই, এই জড়জগৎ ত্যাগ করার পূর্বেই তিনি বলছেন যে তুমি আমার এই যে পরম তত্ত্ব জ্ঞান সেটা বদ্রিকা আশ্রমের ঋষিদের কাছে পৌঁছাও। তো এখন যেহেতু ভগবানের সান্নিধ্য উনি পাচ্ছেন না, সেজন্য ভগবানের আদেশের সান্নিধ্য গ্রহণ করে তিনি এখন বদ্রিকাশ্রমে যাচ্ছেন, বদরিকাশ্রমে সেবার উদ্দেশ্যে। তো ভগবত বিরহ সহ্য করেও তিনি কিভাবে টিকে আছেন, না উনি সেবাকে আশ্রয় করে টিকে আছেন, ভগবানের সেবাকে আশ্রয় করে, ভগবানের আদেশকে আশ্রয় করে তিনি জীবন ধারণ করছেন। তো বলছেন যে শ্রীকৃষ্ণের দর্শনজনিত আনন্দ এবং তার বিয়োগজনিত আরতি, এই উভয়ের দ্বারা যুক্ত হয়ে আমি এখন বদরিক আশ্রমে যাচ্ছি, কারণ সেখানে গমনের জন্য ভগবান আদেশ করেছেন। তো সেই আদেশ পালনের জন্য আমি এখন সেখানে যাচ্ছি। তো এই একটা জিনিস শ্রীমদ্ ভাগবতমে আহ, খুবই অনেক অনেক অনেকবার আমরা, আপনারা অলরেডি প্রথম স্কন্ধে পেয়েছেন এবং সামনেও আবার পাবেন, অনেক জায়গায় আছে যে ভক্তরা ভগবানের বিরহ অনুভব করে। হ্যাঁ, যেমন কেউ বলতে পারেন স্মরণ করে যে প্রথম এই পর্যন্ত তৃতীয় স্কন্ধের এই চতুর্থ অধ্যায় পর্যন্ত আপনারা কোন কোন এপিসোড পাইছেন যেখানে ভগবানের বিরহ প্রকাশ করছে ভক্তরা? কারো এরকম কোনো অংশ আপনারা করছেন প্রথম স্কন্ধ থেকে এই পর্যন্ত যেখানে ভক্তরা ভগবানের প্রতি বিরহ অনুভব করছেন এবং সেই বিরহ প্রকাশ করছেন? কোনো কেউ বলতে পারেন? মনে পড়ে? মীনাক্ষী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, হুম, আমাদের প্রথম স্কন্ধে কুন্তী দেবীর প্রার্থনাতে সেটা জানা গেছে। কুন্তী দেবীর প্রার্থনাতে কি বলছে কুন্তী দেবী? কুন্তী দেবী এই যখন আমাদের ভগবান কৃষ্ণ যখন আমাদের দ্বারিকার পথে যাত্রা করেছিলেন, ওদের ছেড়ে দিয়ে, তখন যে হুম, প্রার্থনার মধ্যে যে প্রকাশ পেয়েছিল যে কতটা বিরহ তারা অনুভব করছেন ভগবানের জন্য। আচ্ছা। আর ঠিক আছে, আমরা কুন্তী দেবীর পেলাম। আর আছে? সুধা সিন্ধু প্রভু, বিরহ হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু বলুন। তো আহ মাতাজি বললেন কুন্তী দেবী। তো আরেকজন হচ্ছেন এই আপনি যে আলোচনা করছেন উদ্ধব। উদ্ধবেরটা তো আমরা এখন আলোচনা করতেছি, কিন্তু এছাড়া পূর্বে আমরা এরকম আর কোনো এপিসোড, কোনো অংশ ভাগবতমে যেখানে এই বিরহ সম্বন্ধে আলোচনা করা হয়েছে? মানে তপমূর্তি প্রভু হ্যান্ড রেজ করতে পারে না হোয়াটসঅ্যাপে, ওই এমনি হাত উঠে রাখছে। প্রভু বলুন, প্রভু বলুন, হ্যাঁ। আহ ধন্যবাদ প্রণাম প্রভু। আর কি যখন অর্জুন ফিরে আসছে না শ্রীরাম দ্বারকা থেকে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি হুম, বিরহ যন্ত্রণা লাভ করেছিলেন, এবং ওই সময় অনেক বিষয় একসঙ্গে আলোচনা হয়েছে। এবং যখন অর্জুন ফিরে এলেন, সেই সময় পরস্পর যে বিরহের কথাগুলি আর কি উত্থাপিত হয়েছিল, এইটা আমরা ভালোভাবে দেখতে পাই। সেখানে বিরহের একটা অংশ আছে। তারপরে আম, তুলসী জীবন হরি প্রভুর আইডিতে, প্রভু কই? প্রভু তো নাই, মাতাজি আছে। মাতাজি লিখছেন যে যুধিষ্ঠির মহারাজ, প্রথম স্কন্ধে
কত অধ্যায় এটা যুধিষ্ঠির? যখন, দশম অধ্যায়ে, প্রথম স্কন্ধ দশম অধ্যায়, যখন কৃষ্ণ হস্তিনাপুর থেকে চলে যাচ্ছেন দ্বারিকাতে, সেখানে খুব সুন্দর মানে বর্ণনা করছেন যে ভগবানের বিরহে কেমন বিরহ আতুর অবস্থা। ওইখানে উপস্থিত যুধিষ্ঠির, পঞ্চপান্ডব, হস্তিনাপুর বাসীগণ কিভাবে ওনারা ভগবানের বিরহ অনুভব করছেন সেখানে বর্ণনা আছে। এবং এটা তো এখানে এই পর্যন্তই শেষ না, ভাগবতমে একেবারে দশম স্কন্ধ যাবেন, সেখানেও পাবেন বিরহ গীত। ভাগবতম অনেক প্রকার গীত আছে, এর মধ্যে একটা হচ্ছে বিরহ গীত। সেখানে গোপীরা ভগবানের বিরহে ওনারা গাইছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো আমি চাইছি যে এটা সম্বন্ধে একটু একটু আলোচনা করা দরকার। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে চৈতন্য মহাপ্রভু একটা মানে এটা আমাদের নিজস্ব সম্পত্তি বলতে গেলে সেটা হচ্ছে মহাপ্রভু না দুইটা ভাবের কথা তিনি বলছেন, একটা হচ্ছে সম্ভোগ আর একটা হচ্ছে বিপ্রলম্ব ভাব। বিপ্রলম্ব ভাব মানে হচ্ছে ভগবানের বিরহ, বিরহে ভগবানের সেবা করা, বিরহে থেকে ভগবানের সেবা করা, ভগবানকে স্মরণ করা। আর সম্ভোগ মানে হচ্ছে ভগবানের সাক্ষাৎ দর্শন বা সাক্ষাৎ সঙ্গ লাভ করা, এই দুইটা জিনিস আছে। তো এর মধ্যে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সম্ভোগ থেকে বিপ্রলম্ব ভাবটা আরো বেশি মহিমান্বিত এবং আরো বেশি আস্বাদনীয়। ঠিক আছে, আহ, এটা আরো বেশি আস্বাদনীয় হয়। এবং বিরহ যদিও এটা যন্ত্রণাদায়ক, কিন্তু আবার সে একই রকম একই সাথে সেই বিরহ আবার সুখদায়ক। মানে এটা একই সাথে অমৃত আবার বিষ। তো বিষ এজন্য খাওয়া যাচ্ছে না, আবার অমৃত এজন্য ফেলেও দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ভগবানের বিরহটা, ঠিক এইরকম। তো ভগবত বিরহ এর প্রকৃত স্বরূপ এটা এর সম্বন্ধে বিস্তারিত কিছু বর্ণনা আছে বৃহৎ ভাগবতামৃতে। আপনারা কোনো সময় কেউ পড়ছেন কিনা জানি না। বৃহৎ ভাগবতামৃতে প্রথম খণ্ডে সপ্তম অধ্যায় 125 থেকে 128 নম্বর শ্লোক, সেখানে বলছে যে ভগবানের বিরহে কি কেমন দশা অনুভূত হয়। प्राग्यद्यपि प्रेमकृतं प्रियाणां विच्छेददावानलभे गतोऽन्तः सन्तापजातेन दुरन्तशोकावेशेन গাঢ়ং ভবতীব দুঃখম। আমি ভাগবতম থেকে পড়ছি না, বৃহৎ ভাগবতামৃতে এখানে বলছে 125 নম্বর শ্লোকে, যদিও প্রথমত প্রেমকৃত প্রিয়জনের বিরহরূপী দাবানল বেগ হতে অন্তঃকরণে তীব্র সন্তাপ জন্মে এবং তা অসীম শোক প্রকটিত হয়, হয়ও ওই শোকাবেশ হেতু অন্তরে অতিশয় দুঃখ হয়। মানে প্রথমে যখন প্রবাদ বলছেন যে বিরহ কখন আমরা অনুভব করি, যখন আমরা কৃষ্ণের সাক্ষাৎ অনুভব লাভ হয়। আমি যদি কারোর দেখেই না, কারোর সঙ্গে কোনো ছিলামই না, তাহলে ওর থেকে বিরহ আমি কি অনুভব করবো? তো বিরহের জন্য, বিরহ অনুভবের জন্য আগে সাক্ষাৎ দর্শন দরকার, সাক্ষাৎ সঙ্গ দরকার, তখনই আমরা বিরহ অনুভব করতে পারি ভগবানের প্রতি। আমরা এখন জড়জগতে কারো কথা বলছি না, আপনি এখন এই জড়জাগতিক স্নেহ মমতা বাদ দিন, ওই বিরহ না। এখন কৃষ্ণের সাথে শুদ্ধ জীবের বিরহের কথা আমরা বলছি। তো বৃহৎ ভাগবতামৃতে বলছে প্রথমে এটা অত্যন্ত দুঃখদায়ক, তথাপি সম্ভোগ সুখাদপি ততঃ স को अपि अनिर्वाच्यतमो मनोरम प्रमोद राशि परिणामतो ध्रुवम तत्र स्फुरेत रसिकैकवेद्या। তারপরেও তথাপি সেই দুঃখ পরিণাম সুখ স্বরূপ বলে সম্ভোগ বস্তুত, অর্থাৎ সম্ভোগ সুখ হতে প্রশংসনীয় এক স্ফূর্তি রসিকজনের হৃদয়ে অনুভূত হয়। অর্থাৎ বিরহ জন্য গাঢ় দুঃখের পরিপাক অবস্থায় প্রেমোদ রাশির উদয় হয়। অর্থাৎ যখন একজন ভক্ত ভগবানের প্রতি বিরহ অনুভব করে, বিরহ যখন গাঢ়তর হয়, কষ্ট, সন্তাপ, হৃদয়ের দাবানল যখন গাঢ় হতে থাকে, গাঢ় হতে 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 যখন অন্তিম পর্যায়ে পৌঁছে, তখন ভগবান সেই ভক্তকে দর্শন দান করে এবং ভক্ত ভগবানকে সাক্ষাৎ লাভ করে সম্ভোগ। এই সম্ভোগ শোকের আশায়
ভক্ত বিরহজনিত দুঃখ কষ্ট সহ্য করে টিকে থাকে। তো এই শ্লোকের ভাষ্যে খুব সুন্দর তুলনা দিয়ে বোঝাচ্ছেন যে আসলে ভগবানের প্রেমজনিত সুখটা কেমন, আর ভগবানের এই বিরহজনিত সুখ কেমন। তো ভগবত প্রেম বোঝার জন্য আগে আমরা একটু তুলনা করি যে ব্রহ্মানন্দ কেমন বা ব্রহ্মানন্দের অনুভূতিটা কিরকম। তৈত্তিরীয় উপনিষদে অষ্টম মণ্ডলে সেখানে ব্রহ্মানন্দের ব্রহ্মানন্দটা কেমন এটা বোঝার জন্য একটা তুলনা দিলেন। এটা কোনো বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না কেমন সেই আনন্দ, জাস্ট তুলনা দিয়ে বোঝানো হচ্ছে। একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। ওখানে বলছে যে এই মনুষ্য লোকে যে ব্যক্তি পৃথিবীর যাবতীয় বিষয়ভোগ দ্বারা শ্রেষ্ঠ আনন্দ লাভ করে তার আনন্দের নাম হচ্ছে মানুষ আনন্দ। সেহেতু বিভিন্ন প্রকার আনন্দের নাম এখন আমরা শুনবো। তো বিষয় ভোগে যখন একজন মানুষ যে আনন্দটা লাভ করে সেটাকে বলা হয় মানুষ আনন্দ। এই মানুষ আনন্দের শতগুণ মানুষ গন্ধর্বের আনন্দ, মানে এই 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 আনন্দ থেকে শতগুণ বেশি আনন্দ লাভ করে গন্ধর্বরা। গন্ধর্বের যে আনন্দ তার শতগুণ হচ্ছে দেব গন্ধর্বের আনন্দ। মানে গন্ধর্বের মধ্যে একটা হচ্ছে মানুষ গন্ধর্ব আর একটা হচ্ছে দেব গন্ধর্ব। তো মানুষ গন্ধর্বের যে আনন্দ তার থেকে শতগুণ বেশি আনন্দ লাভ করে দেব গন্ধর্বরা। দেব গন্ধর্বের যে আনন্দ তার শতগুণ হচ্ছে চিরলোক পিতৃগণের আনন্দ। চিরলোক পিতৃগণের যে আনন্দ তার থেকে শতগুণ বেশি হচ্ছে আজানজ দেবগণের আনন্দ। বিভিন্ন নাম এখানে দেবতাদের ক্যাটাগরি বোঝানো হচ্ছে। আজানজ দেবগণ কি বললে আমি বলতে পারবো না, কারণ অত ডিটেলস পড়া হয়নি। আজানজ দেবগণের আনন্দের থেকেও শতগুণ বেশি আনন্দ হচ্ছে কর্ম দেবগণের আনন্দ। এবং এই কর্ম দেবগণের আনন্দের থেকেও শতগুণ হচ্ছে শুধু দেবগণের আনন্দ, যারা স্বর্গের দেবতারা আছে তাদের আনন্দ। দেবগণের যে আনন্দ তার থেকে শতগুণ হচ্ছে ইন্দ্রের আনন্দ। দেবরাজ ইন্দ্র যে আনন্দ পায়, ইন্দ্রের আনন্দ। ইন্দ্রের যে আনন্দ তার শতগুণ হচ্ছে বৃহস্পতির আনন্দ। বৃহস্পতির যে আনন্দ তার শতগুণ হচ্ছে প্রজাপতির আনন্দ। প্রজাপতির যে আনন্দ তার শতগুণ হচ্ছে ব্রহ্মের আনন্দ। এখন চিন্তা করেন, আমরা এই জগতে যে আনন্দ অনুভব করি সেটা কোথায়, আর ব্রহ্মানন্দ কোথায়। তাও ব্রহ্মানন্দ এটা হচ্ছে ভগবানের নির্বিশেষ আহ জ্যোতি। সেই আনন্দে সেই সেই জ্যোতিতে লীন হওয়ার যে আনন্দ সেটা কোথায়, আর আমরা এই জড় সুখ ভোগ ইন্দ্রিয় তৃপ্তি করে যে কি আনন্দ ভোগ করি। এই শতগুণ শতগুণ পড়তে পড়তেই তো আন্দাজ হয়ে গেছে না যে আমরা কত উপরে। এই ব্রহ্মানন্দ যে যে ব্রহ্মানন্দটাকে ভক্তির আনন্দের সাথে তুলনাও করা যায় না, সেই ব্রহ্মানন্দটাই কত উন্নত। তো বলছে এই প্রণালীতে ব্রহ্মানন্দের পরিমাণ স্থির করা যায় না, সেজন্য বলছে যত বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। অর্থাৎ এই ব্রহ্মানন্দ যে কেমন এটা শ্রুতিও বর্ণনা করতে সক্ষম না। তো বলছে ব্রহ্মানন্দ, যে ব্রহ্মানন্দ যেটা হচ্ছে অনির্বাচ্য। অনির্বাচ্য মানে বাক্যের দ্বারা এটাকে ঠিকমতো প্রকাশ করে বর্ণনা করা যায় না, এই জন্য ব্রহ্মানন্দকে বলা হয় অনির্বাচ্য। তো বলছে ব্রহ্মানন্দ যদি অনির্বাচ্য হয়, ব্রহ্মানন্দ অপেক্ষা অধিক হচ্ছে ভজনানন্দ। এই জন্য ভজনানন্দ হচ্ছে অনির্বাচ্যতর। বুঝতে পারছেন কিনা? এখন অনেকের ক্যামেরা বন্ধ, জানি না, হয়তো কোনো ব্যস্ততার কারণে। তো ব্রহ্মানন্দ হচ্ছে অনির্বাচ্য। ব্রহ্মানন্দ থেকে ঊর্ধ্বে হচ্ছে ভজন আনন্দ, মানে ভজন করে যে আনন্দ সেটা হচ্ছে। তো সেই সেই আনন্দ, সেটাও এটাকেও বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে অনির্বাচ্য তর। আর এই ভজনানন্দ যদি অনির্বাচ্য তর হয় তাহলে প্রেমানন্দ হচ্ছে অনির্বাচ্যতম। ঠিক আছে? ভজন আনন্দের মানে ভজন করতে করতে যে আনন্দ পায়, সেই ভজনের যখন একবারে সর্বোচ্চ স্তরে যায় ভক্ত, সেটা হচ্ছে প্রেম। প্রেমের আনন্দটা কেমন, সেটা হচ্ছে অনির্বাচ্যতম। মানে এটার তুলনা করে বলা যাবে না, এটা অনির্বাচ্যতম। ব্রহ্মানন্দ হচ্ছে অনির্বাচ্য, ভজনানন্দ হচ্ছে অনির্বাচ্যতর, আর প্রেমানন্দ হচ্ছে অনির্বাচ্যতম। বলছে তথাপি প্রেমকৃত প্রয়োজন বিরহ নল হতে উত্থিত যে দুঃখ শোক, অর্থাৎ প্রেমেরও ঊর্ধ্বে হচ্ছে বিরহ, ভগবত বিরহ। ভগবানকে হারিয়ে ফেললে ভক্তরা যে বিরহ, সেই বিরহ সেটা হচ্ছে পরম অনির্বাচ্যতম। প্রেমানন্দ হচ্ছে
অনির্বাচ্যতম, আর এই ভগবত বিরহ সেটা হচ্ছে পরম অনির্বাচ্যতম। এখন চিন্তা করেন যে এটা কোন পর্যায়ে আছে, আর আমরা কোন পর্যায়ে আছি। এই জন্য প্রভুপাদ বলছেন যে জীব আত্মা যখন শুদ্ধ স্বরূপে আসে, সে আসলে কেউ যদি ভগবানকে একবার সাক্ষাৎ দর্শনের অনুভূতি উপলব্ধি কেউ লাভ করে, সে ভগবত বিরহ সহ্য করতে পারবে না। ভগবত বিরহ সহ্য করার মতো না, এটা অসহ্য। তো চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন। বলছে কৃষ্ণ প্রেম, প্রেমের আস্বাদন, এটাকে তুলনা করছে, এটা হচ্ছে তপ্ত ইক্ষু চর্বণ। ইক্ষু তো বুঝে না, সুগার কেন। তো তপ্ত ইক্ষু চর্বণ মানে হচ্ছে হট সুগার কেন জুস, উত্তপ্ত মানে আখের রস, অত্যন্ত মিষ্ট স্বাদ, কিন্তু এটাকে যদি গরম করে টকবক করে ফুটতেছে এই অবস্থা যদি আপনাকে পান করতে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? এক হচ্ছে এটা মুখে জ্বালা, মুখ জলে না যায় তেজন। যদিও এটা গরম, মুখ জ্বলতেছে, নেওয়া যাচ্ছে না, কিন্তু আবার না যায় তেজন, আপনি ত্যাগও করতে পারতেছেন না, কেননা এটা অত্যন্ত সুমিষ্ট, কারণ জাল দিয়ে এটা তো অনেক মিষ্ট হয়ে গেছে। এই জন্য বলছে এই প্রেমা, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃত একত্রে মিলন। এই প্রেমা, এই কৃষ্ণ প্রেম যার মনে আছে, যে এটা উপলব্ধি করছেন, তার বিক্রম সেই জানে, সেই জানে এই প্রেম এবং এই বিরহ, এটা কত, এটার বিক্রমটা কত কঠিন বা কতটুকু এটা। এটা হচ্ছে বিষ অমৃত একত্রে মিলন, এটা হচ্ছে বিষ এবং অমৃতের একসাথে মিলনের মতো। বিষটা কি, ভগবত বিরহ হচ্ছে বিষের মতো জ্বালাকর, আর অমৃত কি, ভগবানের সান্নিধ্য পাওয়া। এই যে বিষ অমৃত একত্রে মিলন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন। 127 নম্বর শ্লোকে বৃহৎ ভাগবতামৃতে তিনি বলছেন যে তৎশোক দুঃখ উপরমস্য পশ্চাৎ চিত্তম यतः पूर्णतया प्रसन्नं संप्राप्त संभोग महासुखेन संपन्नम সম্পন্নবতিষ্ঠতি সর্বদৈব। যেহেতু বিরহজনিত শোক দুঃখ উপরমের পর চিত্ত সম্যক প্রসন্ন হয়ে সম্ভোগ সুখ সম্পন্নের ন্যায় মহাসুখে অবস্থান করতে থাকে, এই জন্য ভক্তরা ত্যাগও করতে পারে না, ধরেও রাখতে পারে না। এটা হচ্ছে এরকম একটা অবস্থা। আহ খুব সুন্দর একটা শ্লোকে এই বিষয়ে শ্রীমতী রাধারানীর স্বীকারোক্তি, শ্রীমতী রাধারানী বলছেন একটা শ্লোকে খুব সুন্দর ভাবে যে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ প্রেমে মানে কৃষ্ণের যে বিরহ, বিরহ অনুভূতি, এই সম্বন্ধে মানে শ্রীমতী রাধারানীর অনুভব তিনি ব্যক্ত করে বলছেন যে একবার কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর সমস্ত সখীদের সহ বসে আছেন, হঠাৎ করে আকাশ দিয়ে একটা কাক যাচ্ছে। কাক, কাক চেনেন তো আপনারা না? সব জায়গায় আছে কাক। কাক একটা উড়ে যাচ্ছে, আর রাধারানী ডাকতেছে, তাকে ডাকছে, এই কাক, তুমি কি মথুরা যাচ্ছ? মানে মথুরার দিকে কাক উড়ে যায়, কাক কাকের মতো করে যাচ্ছে, কিন্তু রাধারানী এভাবে কথা বলতেছেন নিজে নিজে কাকের সাথে। প্রাতর বায়স মন্ডলী মুকুট হে নিষ্ক্রম্য গোষ্ঠোদিত। হে ভ্রাত, বলছে হে ভাই, হে আমার ভাই, কাককে বলতেছে। ভ্রাত বায়স, বায়স মানে হচ্ছে কাক, হে আমার ভাই কাক, মন্ডলী মুকুট হে নিষ্ক্রম্য গোষ্ঠোদিত, তুমি নিষ্ক্রম্য, তুমি কোথায় যাচ্ছ? গোষ্ঠোদিত, গোষ্ঠের দিকে যাচ্ছ মনে হচ্ছে, মথুরার দিকে যাচ্ছ। যদি যাও হে ভাই, আমার প্রিয় ভাই কাক, যদি গোষ্ঠে যাও, একটা আমার সংবাদ নিয়ে যাও না সাথে করে।
তো কাক বলছে, সংবাদ তো নেবো, কার কাছে সংবাদ পৌঁছাইতে হবে? আগে ঠিকানা লিখতে হবে, চিঠি লেখার আগে আগে প্রাপকের ঠিকানা দেখতে হয়। সংবাদ, মেসেজ, বডি অংশ অংশ পরে, আগে প্রাপক কে, কার কাছে পৌঁছাইতে হবে তা তো বললেন। তো বলছে, মন্ডলী মুকুট হে, গোষ্ঠ, গোষ্ঠে, গোষ্ঠের অর্থাৎ এই ব্রজের যে মন্ডলী মুকুট, মানে ব্রজের যে আছে রাজা, ওনার যে ব্রজরাজের যে পুত্র নন্দ, নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন প্রাপক এই বার্তার। তো ওনার কাছে আমার একটা মেসেজ আছে, সন্দেশম বদ, আমার একটা সন্দেশ আছে। সন্দেশ মানে খাওয়ার সন্দেশ না, এই সন্দেশ মানে হচ্ছে বার্তা। যেমন আমাদের বাংলাদেশে একটা ম্যাগাজিন, পত্রিকা বের হয় মাসিক, চৈতন্য সন্দেশ। ছোটবেলায় ভাবতাম সন্দেশ, এটার পত্রিকার নাম আবার সন্দেশ রাখে মানুষ, ছোটবেলার কথা। সন্দেশ বা ছোটবেলায় ভাবতাম সন্দেশ মানে খাওয়ার খুব সুস্বাদু রেস্তোরাঁ। পরে জানলাম যে এখানে ইসকনে আসার পরে যে সন্দেশ মানে হচ্ছে বার্তা। তো বলছে, হে আমার ভাই, একটা বার্তা নিয়ে যাও না আমাকে। বলছে, ভাই কৃপা করে একটু শুনো, আমার কাছে আসো। কাক তো দূরে গেছে, কি চলে গেছে। একটু কাছে আসো, শুনো, কাছ থেকে শুনো, জোরে বলা যাবে না এটা। প্লিজ হিয়ার মি, ডোন্ট গো এনিহার এলস, গো ডাইরেক্টলি টু মথুরা। সরাসরি মথুরা যাও, গিয়ে আমার এই বার্তাটা একটু দাও। তো বলছে, কাকে দিব? দেয়ার ইউ উইল ফাইন্ড এ কিং নেমড মথুরা নাথ। মথুরা নাথ করে একজন রাজা আছে বৃন্দাবনে, অর্থাৎ নন্দা কৃষ্ণের কথা। তার কাছে তুমি গিয়ে বলবে। কি বলবো? দগ্ধম প্রাণ পশু শিখি বিরহ ভূর ইন্দে মদঙ্গালয়ে চন্দ্রম নাগর চন্দ্রভীর ইন্দ বসদ 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 আশা অর্গলা বন্দনম। বলছেন যে যখন তুমি এই মথুরা নাথের সাক্ষাৎ লাভ করবে, প্রথমে গিয়ে আগে প্রণাম করবে। প্রণাম করে এই বার্তাটা দিবে। কি বার্তা? বলবে যে কেন তিনি, না, এটা বলে না, বলছে যে মথুরানাথকে গিয়ে জিজ্ঞেস করবে যে, আচ্ছা মথুরানাথ কৃষ্ণ, আপনি যদি দেখেন যে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেছে, ঘরের ভিতরে অনেক গৃহপালিত পশু আটকে আছে, তো আপনার কি করা উচিত? এই গৃহপালিত পশুকে রক্ষা করা উচিত কি আপনার কর্তব্য না? এভাবে জিজ্ঞেস করবে মথুরানাথ। বাদ বাকিটা মথুরানাথ বুঝবে। কাক বলতেছে, মথুরানাথ বুঝবে, আমারও একটু বুঝান, আমি একটু বুঝি। এই গৃহ কোত্থেকে আসলো, আগুনে কোত্থেকে আসলো, আর গৃহপালিত পশুই বা কি? তো শ্রীমতী রাধারানী বলছে, দগ্ধুম প্রাণ পশু। এই আমার আমার শরীরটা হচ্ছে গৃহ সদৃশ, কারণ আমার শরীরে যে প্রাণ আছে, এটা হচ্ছে প্রাণ পশু, আর এটা দগ্ধীভূত হচ্ছে, এটা ফুটতেছে। তো কোন আগুনে ফুটতেছে? কাক জিজ্ঞেস করছে, আমি তো কোনো আগুন দেখতেছি না এখানে। বলছে, বিরহ ভূর ইন্দে মদ অঙ্গালয়ে, মদ অঙ্গ, আমার অঙ্গে এই বিরহ অগ্নি, ভাবাগ্নি প্রজ্বলিত হচ্ছে। এই এই আগুনে আমার প্রাণ পশু, প্রাণ পশু বলতে প্রাণবায়ুকে বোঝানো হচ্ছে। এই প্রাণ আর মানে রাখা যাচ্ছে না, এই শরীরে প্রাণ আর থাকছে না, কিন্তু কোন রকম ভাবে আহ এটা আবার বেরোয় যেতে পারতেছে না। মানে ওই শরীরের ভিতরে থেকে এটা ফুটতেছে, এমন না যে রক্ষা পাওয়ার জন্য এই ঘর থেকে বের হয়ে যায়, আগুন থেকে বের হয়ে যায়, এটাও বের হতে পারতেছে না। তো কাক বলতেছে, আচ্ছা আগুন যদি লাগে তো পশু বের হয় না কেন ঘর থেকে? বলছে, কিভাবে ঘর থেকে বের হবে? সদা আশা অর্গলা বন্ধনম, একটা আশারূপ অর্গল। অর্গল মানে বুঝেন, খিল লাগিয়েছেন, খিল। খিল মানে দরজার, ওই যে গ্রামে দেখবেন কাঠের দরজা বা দরজা থাকলে এরকম আড়াআড়ি ভাবে কাঠ দিয়ে আহ, দরজা বন্ধ করে, যাতে ভিতর থেকে কেউ বের করতে না পারে। খিল বলে এটাকে, অর্গল। লম্বা এরকম কাঠ দিয়ে রাখে, যাতে দরজা খুলতে পারে না কেউ। শহরে এগুলো দেখা যায় না, তো সিটকিরি সিটকিরি আছে বা বিভিন্ন সব মডার্ন লক আছে। তো অর্গল মানে হচ্ছে ওই রকম, মানে এটা খিল দেওয়া থাকে। বলছে দরজাতে তো খিল দিয়ে গেছে উনি, তো দরজা থেকে বের হবে কিভাবে? প্রাণ পশুটা বেরও হতে পারতেছে না, আর এই গৃহকর্তা এসে আগুনও নিভাচ্ছে না, আমাদেরকে বেরও করতেছে না, তা আমরা কি করব? তো বলছে, আপনার শরীরে বন্ধন কোন জায়গায় আবার?
অর্গলটা কোথায়, কি আশা দিয়ে উনি আপনাদেরকে আটকে রাখছে? বলছে অহম আয়াসে ইতি। যখন কৃষ্ণ যাচ্ছিলেন দ্বারকা, সরি, বৃন্দাবন ত্যাগ করে, বলে গেছেন, হে ব্রজবাসীগণ, আমি শীঘ্রই আসবো, অহম আয়াসে, আমি আসবো। এই যে আশা, সদ আশা, এই আশারূপ অর্গল দিয়ে আমাদেরকে বেঁধে রেখে গেছে। বিরহে একদিকে একদিকে জ্বলছে শরীর, হৃদয়, অন্তর দাবানল, আরেকদিকে এই আমরা প্রাণও ত্যাগ করতে পারতেছি না। কারণ প্রাণ ত্যাগ করলে যাক বিরহ জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্ত, কিন্তু প্রাণও ত্যাগ করতে পারতেছি না, কারণ আমাদেরকে একটা আশা দিয়ে বাঁচিয়ে রাখছে। আশাটা হচ্ছে একটা দরজার ছিটকিনির মতো, আমরা বের হতে পারতেছি না, প্রাণ পশু বের হতে পারতেছে না। যেটা চিন্তা করতেছে যদি কৃষ্ণ আসে কখনো, যদিও কৃষ্ণ আসবে কিনা আমরা জানি না, কিন্তু যদি কৃষ্ণ কখনো আসে, যদি দেখে যে আমরা সবাই নাই, আমরা কৃষ্ণের কত প্রিয়, কৃষ্ণ আমাদের কত ভালোবাসে, যদি আমাদেরকে না দেখে, না এসে না পায়, তাহলে কৃষ্ণ কত কষ্ট না পাবে। তো সেই কষ্ট আমরা সহ্য করতে পারবো না, কৃষ্ণকে আমরা কষ্ট দিতে পারবো না। আমরা কষ্ট পাই, কোনো অসুবিধা নেই, কৃষ্ণকে আমরা কষ্ট দিতে পারবো না। এই জন্যে আমরা না পারতেছি সহ্য করতে, না পারতেছি নিজের প্রাণ ত্যাগ করতে। তো এই মেসেজ তোমার কাছে, হে ভাই আমার কাক, তুমি যাও, গিয়ে বলো যে হয় উনি আসুক, এসে এই 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 অর্গল বা এই খিলটা খুলে দেখ, আমরা আমাদের প্রাণ ত্যাগ করি, অথবা এসে উনি যাতে আগুন নিভিয়ে দেয়, অর্থাৎ বিরহটা দূর করে দেয়। দুইটার একটা কিছু করতে বলো, তুমি যাও ভাই, এই হচ্ছে আমার বার্তা। তো বুঝতে পারছেন যে বিরহটা কেমন শ্রীমতী রাধারানী প্রকাশ করছে। এবং আরেকজন আচার্য বলছেন যে, আরেকজন আচার্য না, কৃষ্ণই উদ্ধবজিকে বলছেন যে, যে উদ্ধব, এমন না যে ব্রজবাসীরা শুধু আমার থেকে বিরহ অগ্নিতে দগ্ধীভূত হচ্ছে, ব্রজের প্রত্যেকটা সবকিছু, প্রত্যেকটা প্রাণী বলবো না, জীব বলবো না, জড় বলবো কিছু, কারণ বৃন্দাবনের সবকিছুই চেতন, তো বৃন্দাবনের সবকিছুই ভগবানের বিরহে বিরহ অনুভব করছেন। তো কৃষ্ণ বলছেন একটা শ্লোকে যে, যে গোপীরা এই যে বিরহে যে কান্না করতেছে, গোপীরা যদি কান্না না করতো এবং তাদের চোখ থেকে যদি প্রফিউজ এই যে আহ, অশ্রু, প্রচুর পরিমাণে যে অশ্রু নির্গত হচ্ছে, এটা যদি না হতো, তাহলে বৃন্দাবনে কিন্তু এতদিনে আগুন লেগে যেত। কিভাবে? তো বলছে যে ব্রজের যে বৃক্ষগুলি, তারাও বিরহ অনুভব করতেছে, এবং তাদের এই হৃদয়ে যে বিরহ অনুভব করতেছে, এই কারণে কিন্তু দাবানল লাগতো বনের মধ্যে। কিন্তু এই যে গোপীরা এত কান্না করতেছে যে তাদের অশ্রু জলে এ গাছে আর আগুন লাগতে পারে না, গাছগুলো সবসময় ভিজে আছে। এজন্য গাছ যদিও বিরহ অনুভব করতেছে, ভিতরে জ্বলতেছে, কিন্তু বাইরে আগুন প্রকাশ হচ্ছে না। এখন চিন্তা করতে পারেন যে গোপীদের অবস্থাটা কেমন, তারা কি পরিমাণ কান্না করতেছেন কৃষ্ণের বিরহে, কৃষ্ণের কে না পেয়ে, যে ওনাদের অশ্রু জলে গাছ ভিজে যাচ্ছে, গাছে আগুন লাগবে। মানে এইভাবে ভগবান বিরহ প্রকাশ করছেন, মানে ব্রজ গোপিকাদের বিরহ প্রকাশ করছেন। আর উদ্ধবজি এই এই শ্রীমতী রাধারানী তথা সমস্ত গোপীদের এই বিরহ দশা তিনি দর্শন করছেন গিয়ে, যখন উনি চিঠি নিয়ে গেছেন, তখন তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন আমাকে পাঠিয়েছেন চিঠি নিয়ে, এখন আমি বুঝতে পারছি। কারণ কৃষ্ণ যদি আমাকে না পাঠাতেন, তাহলে আমি এটা দেখতে বা দেখার সুযোগ হতো না আমার দ্বারা কখনো, যে কৃষ্ণ প্রেম অনুভব করাটা কতটা আহ উন্নত ব্যাপার। আমি স্বয়ং বৃহস্পতির শিষ্য, আমার অনেক জ্ঞান আছে, আমি জ্ঞানের গর্বে গর্বিত, কিন্তু প্রেম আমার মধ্যে নাই। বৃহস্পতি আমাকে সব শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, কিন্তু প্রেমও শিক্ষা দিতে পারেন নাই। তো উদ্ধবজি বলছেন, হে গোপীগণ, আপনারা হচ্ছেন আমার প্রেম গুরু শিক্ষক, আপনাদের কাছ থেকে আমি শিখতেছি বা দেখতেছি যে আসলে কৃষ্ণ প্রেম কি জিনিস। তো এই জন্য পরবর্তীতে উদ্ধবজি প্রার্থনা করছেন ওনাদের কাছে, আহ শেষে যখন চিঠি নিয়ে গেলেন আর যখন এইভাবে বিরহ দশা দেখলেন,
পরে বলছেন, উদ্ধবজি খুব সুন্দর দশম স্কন্ধের খুব সুন্দর একটা প্রার্থনা বলছেন যে, প্রার্থনা কি সবকিছু দেখে উদ্ধবজি বলছে, আমার জীবনে যদি আমি কোনো সৎ কার্য, কোনো পুণ্য কাজ, সুকৃতি যদি করে থাকি, তাহলে আমি একটা জিনিস প্রার্থনা করি, आसामहो चरणरेणुजूषामहं स्याम् বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়াদুস্তজম সজনমার্যপথম চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভিঃ বিমৃগ্যম। তো বলছে, আমার যদি কখনো কোনো স্বীকৃতি থাকে, আমার একটাই আশা, একটাই প্রার্থনা, সর্বশেষ প্রার্থনা, আশা, আসাম অহো চরণ রেণু জুষাম অহম শ্যাম, আমি যাতে এই ব্রজ গোপিকাদের, যাদের কৃষ্ণের প্রতি এত আকর্ষণ, এই ব্রজ গোপিকাদের চরণ রেণু যাতে আমি জুষাম অহম শ্যাম, আমি যাতে লাভ করতে পারি। এবং ব্রজ গোপিকারা তো এখন আপনাকে এমনি এমনি ধুলি দিবে না। তো বলছে, আচ্ছা ঠিক আছে, ব্রজ ওনারা তো দিবে না, তাইলে আমি এক কাজ করি না। আমি তখন উদ্ধব যে চিন্তা করতে, তাহলে কি হলে আমি আপনা আপনি ভাবে ব্রজ গোপিকাদের ধুলি লাভ করতে পারবো। তো বলছে, বৃন্দাবনে কিমপি গুল্ম লত ঔষধি নাম, গুল্ম, লতা অথবা ঔষধি, এই তিনটার, কারণ বৃক্ষ হতে চাই না আমি। বৃক্ষ হলে বৃক্ষ অনেক লম্ব হয়ে যাবো, লম্ব হয়ে যায়, বৃক্ষ তো অনেক বড় হয় না, তো বড় হয়ে গেলে তো আর ধুলি, গোপীদের ধুলি লাভ করতে পারবো না। এই জন্য ছোট ছোট যে সমস্ত গাছ আছে, যেমন গুল্ম জাতীয় যে সমস্ত গাছ, লতা জাতীয় যেগুলা, বা ঔষধি যে সমস্ত গাছ আছে, এগুলো আমি হব, ছোট থাকবো, তৃণ হব, ঘাস হয়ে জন্মগ্রহণ করব, যাতে ঘাসের উপর দিয়ে বা আশেপাশে দিয়ে যখন ব্রজগোপিকারা যাবেন, ওনাদের চরণ ধুলি উত্থিত হবে, উড়ে উড়ে আমার গায়ে লাগবে। এইভাবে আমি গোপীদের চরণ ধুলি লাগতে পারে। উদ্ধবজির প্রার্থনা, উনি প্রার্থনা করতেছেন এটা দেখে ব্রজগোপিকাদের এই বিরহ দশা দেখে। তো অত্যন্ত উন্নত অবস্থা। তো সেই অবস্থায় উদ্ধবজি, কারণ উদ্ধবজি নিজে দেখছেন ব্রজগোপিকাদের বিরহ দশা কেমন, এই জন্য তিনিও সেই রকম অনুভব করতেছেন। এখনো উনি প্রেমী ভক্ত। উদ্ধবজি প্রথমে জ্ঞানের প্রাধান্য ছিল, কিন্তু এই বৃন্দাবনে যাওয়ার পর থেকে ওনার চেঞ্জ হয়ে গেছে মুড। এখন আর কোনো জ্ঞানের গর্ব নাই। এখন বৃন্দাবন দর্শন করে আসার পর এখন উদ্ধবজি মনে মনে ভাবতেছে যে এখন গিয়েই যত যত সার্টিফিকেট ঘরে আছে, সবগুলোর আমি যমুনায় ফেলে দিব, কারণ এগুলোর কোনো দাম নেই। উদ্ধবজির অনেক সার্টিফিকেট আছে তো। স্বয়ং বৃহস্পতির শিষ্য, বৃহস্পতির গুরুকুলে বৃহস্পতি নিজে পড়াইছে, অন্য কোনো টিচার দিছে না, নিজে পড়াইছে এই শিষ্যরে। তো জ্ঞানী। তো বলছে, এই হুদাই এগুলা শিখিয়ে সময় টময় নষ্ট করলাম, আসল জিনিস তো আমি লাভ করতে পারলাম না। তো এগুলোর কাজ নাই, সার্টিফিকেট গুলো সবাইকে ফেলে দিব না, এরকম ভাবছে। তো উদ্ধবজি, সেই উদ্ধবজি ভগবানকে হারিয়ে ফেলছেন। কৃষ্ণ ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ তো গেলেন গেলেন, কৃষ্ণের বংশধররা কেউ নেই। কিন্তু তারপরেও তিনি জীবিত আছেন কি নিয়ে? ওই যে ভগবান একটা আদেশ দিয়েছেন, ভগবানের সেবাটা নিয়ে, যে আমার এই মেসেজ, পরম তত্ত্ব জ্ঞান, বিজ্ঞান, এটা বদ্রিকাশ্রমের ঋষিদের কাছে পৌঁছা, সেবার সম্পাদনের উদ্দেশ্যে জীবিত থাকা। নচেত জীবিত থাকার কোনো দরকার নেই। আমাদের জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা। জীবন সব ভগবত আঙ্গ্রি রেণু, ভগবানের, যদি বলছে তুলনা দেওয়া হচ্ছে ভাগবতমে, যে সাবও করো চ, মৃত ব্যক্তির হাতের মতো হয়ে যাবে আমাদের হাত, যদি আমরা ভগবানের সেবা না করি হাত দিয়ে। তো বলছে যে যে ভক্ত না, তার জীবন ধারণের কোনো অধিকার নাই। মানে সে যে নিঃশ্বাস গ্রহণ করতেছে সেটারও অধিকার তার নেই। কেন অধিকার নেই? কারণ সে আসলে যতদিন বাঁচবে সে আসলে পাপ করবে। ভগবত বিস্মৃতি পাপ, ভগবত স্মৃতি হচ্ছে প্রকৃত পুণ্য। তো সেই এটা 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 বিরহ ভগবানের আমরা অনুভব করি না, কারণ আমরা ভগবানকে কখনো সাক্ষাৎ আহ, দর্শনের উপলব্ধি আমাদের নাই। সরি, আমাদের না, মানে আমার নাই, আপনাদের হয়তো থাকতে পারে।
তো প্রভুপাদ যেটা বলছেন এখানে, চৈতন্য মহাপ্রভু যেটা দর্শন করাইছে, মানে যেটা দেখিয়ে গেছেন চৈতন্য চরিতামৃতে অন্তলীলাতে আপনারা পাবেন, সেখানে বিরহ কাতর অবস্থায় একজন ভক্তের কি দশা হয়। চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে সবসময় অন্তর্দশায় থাকতেন, মানে বাহ্য দশা নাই ওনার। গম্ভীরায় ওনাকে দরজা বন্ধ করে রাখা হতো, গেটের সামনে ভক্তদেরকে রাখা হতো পাহারা দেওয়ার জন্য। তারপরেও চৈতন্য মহাপ্রভু কিভাবে বের হয়ে যেতেন, দরজা বন্ধ কিন্তু মহাপ্রভু ভিতরে নাই। যখন দরজা বন্ধ করে রাখা হতো, যখন বিরহ অবস্থা অনেক, মানে এটা ভাষা, কোনো বাক্যই যথেষ্ট না এটা বর্ণনা করার মতো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্তরীলায় বলছেন যে মহাপ্রভু কৃষ্ণ বিরহে যখন ভাবিত হতেন, উনি মুখ ঘর্ষণ করতেন গম্ভীরার দেয়ালে। মানে গম্ভীরা তো ছোট একটা, মুখ ঘর্ষণ করতেন আর মুখ রক্তাক্ত হয়ে যেত, শরীর রক্তাক্ত হয়ে যেত, এরকম হতো। এই জন্য ওনাকে একা রাখতো না, তো ওনাকে, ওনার সাথে ঘুমানোর জন্য আরেকজন ভক্তকে ওখানে রাখছে। স্বরূপ দামোদর গোস্বামী ওনারা এটা মিটিং করে ব্যবস্থা করলেন। আরেকদিন হলো এমন যে কৃষ্ণ স্মরণ হয়ে গেল, মহাপ্রভু গম্ভীরা থেকে বের হয়ে গেছেন, আহ, সমুদ্রকে দেখে মনে হয়েছে এটা তো যমুনা। আর যমুনা দেখলেন, সাথে সাথে মনে হয়ে গেছে কৃষ্ণের জল ক্রীড়ার, জল কেলির কথা। আর উনি সমুদ্রকে যমুনা বলে ঝাঁপ দিলেন। এই লীলা আপনারা জানেন। রাত্রে ঝাঁপ দিছে সমুদ্রতে, বাহ্য চেতনা তো নাই যে সাঁতার কাটবো, জলে ডুবে যাব, নিঃশ্বাস নিতে পারবো, এটা তো নাই, অন্তর্দশা। ওই উনি জল ক্রীড়ায় আছে কিন্তু ওনার শরীর জলের নিচে। এই যে রাত্রে ডুব দিল, সারা রাত জলের নিচে। আর এদিকে সব ভক্তরা খুঁজে, অবস্থা খারাপ, যে ওই চৈতন্য মহাপ্রভু গেলেন। টিম করে 4টা দল করে চারদিকে প্রেরণ করা হলো, সারা রাত খুঁজতেছে, চৈতন্য মহাপ্রভু খুঁজে পাচ্ছে না। কে জানে উনি যে জলের নিচে, ওনার শরীর স্রোতের সাথে যাচ্ছে এদিক সেদিক, ওনার কোনো খবর নাই। ভোরবেলায় এক মাঝি মাছ ধরতে যায় প্রতিদিন। তো ওই দিনও সে মাছ ধরতে গেছে রুটিন মাফিক, জাল ফেলছে, খুব ভারী, উঠাতে পারতেছে না। উঠেই দেখতেছেন যে বিশাল এক শরীর। ভগবত বিরহে চৈতন্য মহাপ্রভু এমনিতে লম্বা, আরো, মানে ওই বর্ণনা করা হয়েছে যে যখন বিরহ অনুভব হতো, কখনো কখনো শরীর সংকুচিত হয়ে যেত কুর্মের মতো, আবার কখনো কখনো শরীর প্রসারিত হয়ে যেত, মানে বর্ধিত হতো, মানে প্রত্যেকটা জয়েন্ট আলাদা হয়ে যেত, এরকম এরকম আরো লম্বা হয়ে যেত শরীর। তো এই এই জেলের ওই ভোরবেলায় সে দেখতেছে এরকম একটা সাদা শরীর, ভয় পেয়ে গেছে যেটা কোনো ভূত নাকি কোনো কিছু, ভয় পেয়ে গেছে জেলে। আর কোনো মানে কোনোভাবে সে জালটাকে উঠাই নৌকার উপরে রাখছে। চৈতন্য মহাপ্রভুর অবস্থাটা কেমন, উনি তো পুরো কৃষ্ণ প্রেমে মগ্ন। আর যেই মাত্র মহাপ্রভু শরীর স্পর্শ করছেন জেলে, সাথে সাথে তার শরীরেও প্রবাহিত হয়ে গেছে কারেন্ট। দেখবেন কোন বৈদ্যুতিক লাইনে যদি আপনি হাত দেন, সাথে সাথে আপনার শরীরে বিদ্যুৎ প্রবাহ হয়। আর মহাপ্রভুর শরীর তো ভোল্টেজ, এটা কত ভোল্টেজ চলছে কৃষ্ণ প্রেমের, ভাষায় প্রকাশ করা যাবে না। ওই যেই মাত্র জেলে ধরছে, সাথে সাথে তার শরীরও মানে প্রেম স্থানান্তরিত হলো। জেলে এখন আর স্থির থাকতে পারতেছে না, অটোমেটিক তার চোখ থেকে অশ্রু পড়ছে, কান্না করছে, শরীর কম্পিত হচ্ছে, আর মুখ থেকে হরিধ্বনি, হরি 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 হরি, মানে মুখ আর বন্ধ করতে পারতেছে না। সে তো ভয় পেয়ে গেছে, এই কোন ভূতের পাল্লায় পড়লাম। সে নৃসিংহ মন্ত্র জপ করে প্রতিদিন, তাহলে আর কোনো ভূত স্পর্শ করে না তাকে। এখন চিন্তা করতেছে আজকে নৃসিংহ মন্ত্র কাজ করতেছে না, ঘটনা কি? নৃসিংহ মন্ত্র আজকে ফেল, আজকে নৃসিংহ দেবের এত মন্ত্র জপ করে উগ্রম বীরম যত বলে তত বেশি আরো ভূতের প্রভাব বাড়ে। সে কোনো ক্রমে নৌকা নিয়ে পাড়ে আসছে, আর দৌড়াইতেছে এসে জালটা যেখানে ছিল ওইখানে ওজার কাছে যাচ্ছে। আর পথের মধ্যে দেখা হয়ে গেছে স্বরূপ দামোদর গোস্বামী।
শরৎ দামোদর গোস্বামী বলছেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরো যে লক্ষণ, শারীরিক লক্ষণেই বুঝতে পারছেন যে ঘটনা তো কিছু ঘটছে এখানে। ঠিক আছে, তো বলছে কোথায় যাচ্ছ, আর কি ব্যাপার, তোমার কি হয়েছে, এরকম অদ্ভুত কেন দেখাচ্ছে? বলছে, আরে ওইদিকে যাইয়েন না আপনি, আপনি অনুরোধ করতেছে ওইদিকে যাইয়েন, ওইদিকে ভূত আছে, আমাকে ভূতে ধরছে, দেখেন আমার অবস্থা। আমি তো এই যে কথাও বলতে পারতেছে না সে, এত হরিদ্বন মানে এত হরিনাম চলছে মুখে, মানে আর অন্য কোনো কথা আসতেছে না মুখে। তখন এটা দেখে বুঝতে পারছেন স্বরূপ দামোদর গোস্বামী যে অবশ্যই এটা অন্য কিছু ঘটনা, ভূত না। তখন বলছে, কোথায় যাচ্ছ তাহলে? বলছে, আমি ওজার কাছে যাচ্ছি। বলছে, আমি তো বড় ওজা, আমি তোমার ভূত সারাইতে পারবো বলে খুব জোরে দুই তিনটা থাপ্পড় দিছে গালে, দিয়ে প্রকৃতস্থ প্রকৃতস্থ করলেন, মানে স্বাভাবিক করলেন ওজা ছেলেকে। আর জেলেকে বলছে, এখন চলো, কোথায়, ওই ভূতের কাছে নিয়ে চলো, ভূতও ভাগাইবো আজকে আমরা। তো বলছে, নিয়ে গেলেন। গিয়ে তো সরদার গোস্বামী চৈতন্য মহাপ্রভু সারা রাজ্যে জলে নেচে, দেখবেন জলে অনেক সময় কাজ করলে আপনার শরীর হাত টাত কেমন সাদা সাদা হয়ে যায় না, সারা রাত জলের নিচে। তো ভূতের মতোই দেখা যাচ্ছে, আসলে শরীর ফ্যাকাশ হয়ে গেছে সারা রাত জলের নিচে থাকে, কিন্তু মহাপ্রভু কোনো বাহ্য দশা নেই, উনি অন্তর্দশায় চলছে। তখন সরদার মদর গোস্বামী সমস্ত ভক্তদেরকে ডাকলেন এবং উচ্চস্বরে হরিনাম কীর্তন করতে লাগলেন ওনারা। তখন ধীরে 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 চৈতন্য মহাপ্রভু বাহ্যদশায় ফিরিলেন। তখন তিনি আবার কান্না, যে, কেন ডাকলে তোমরা আমাকে? আমি কত সুন্দরভাবে জল খেলি করতেছিলাম কৃষ্ণের সাথে, সেই লীলায় ছিলাম, কেন তোমরা আমাকে এখানে ডেকে নিয়ে আসলে? এভাবে ভগবত বিরহের এরকম অনেক রয়েছে। যাই হোক, তো উদ্ধবজিও সেই ভগবানের প্রতি বিরহ অনুভব করছেন, কিন্তু কিভাবে প্রাণ ধারণ করে আছেন না, ভগবত সেবা। শ্লোক নাম্বার 22। यत्र नारायणो देवो नरश्च भगवान् ऋषि মৃদুতীব্রম তপোদীর্ঘম তে পাতে লোক ভাবনে। সেই বদরিকা আশ্রমের ভগবান নর এবং নারায়ণ নামক ঋষি রূপে অবতরণ করে সমস্ত সৎ জীবাত্মাদের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে কঠোর তপস্যা করছেন। তো সেই বদরিকা আশ্রমের মাহাত্ম্য তিনি বললেন। নরনারায়ণ ঋষি সেখানে তপস্যা করছেন বদ্ধ জীবাত্মাদের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে। শ্লোক নাম্বার 23। তো এখন 23 থেকে 27। এখন উদ্ধব তো চলে যাবেন বদ্রিকা আশ্রমে, এখন বিদুর যে জ্ঞান অন্বেষণ করবেন, জ্ঞান কিভাবে লাভ করবে? তো তখন এখন উদ্ধবজি বিদুরকে মৈত্রী ঋষির কাছে প্রেরণ করে উনি ওনার যাত্রাপথে গমন করবেন। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাবো এই অংশটাতে। শ্লোক নাম্বার 23। শ্রী শুক উবাচ इति युद्धवातुपाकर्ण्य सुहृदां दुस्सहं वदम् ज्ञानिना शमयत् क्षत्ता शोकामुत्पतितं বুধা। সুখদেব গোস্বামী বললেন, উদ্ধবের কাছ থেকে বিদ্বান বিদুর তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন। তো বিদুর, উদ্ধবের কাছ থেকে বিদুর সবকিছু শুনে শোক প্রশমিত করলেন। এখন বদরিকা আশ্রমে গমন করবেন উদ্ধবজি, বিদুরকে বলে গেলেন। কি বলে গেলেন? 24 নম্বর শ্লোক। সতম মহাভাগবতম ব্রজন্তম কৌরবর্ষভ কৌরবর্ষভ বিশ্রাম বিশ্রম্ভাত অভ্যদত ইদম মুখ্যম কৃষ্ণ পরিগ্রহে। বলছেন যে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব যখন বদ্রিকা আশ্রমে চলে যাচ্ছিলেন, তখন কুরুশ্রেষ্ঠ বিদুর তার প্রতি স্নেহ ও বিশ্বাস বশত এই কথাগুলো বলেছিলেন। যখন উদ্ধবজি চলে যাবেন, বিদুর স্নেহ বশত বিশ্বাস বশত এই কথা বলছেন। কি কথা বলছেন? তো স্নেহ বশত আর বিশ্বাস বশত কি?
প্রভুপাদ তাৎপর্য এখানে খুব গুরুত্ব একটা শিক্ষা দিচ্ছেন যে বিদুর বিদুর ছিলেন উদ্ধবের থেকে অনেক বড় বয়সে, অনেক বড় বলতে পিতৃতুল্য বয়স ছিল বিদুরের উদ্ধবজির কাছে। এবং পারিবারিক সম্পর্কে উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের সমবয়স্ক ভ্রাতা, আর বিদুর ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের সমবয়সী। কিন্তু দেখুন একটা মানে বৈষ্ণবীয় এটিকেট বা সদাচারটা কিরকম হওয়া উচিত। উদ্ধবজি এত বয়সে কম ছোট, আর বিদুর এত বড় বড় হওয়া সত্ত্বেও নবীন বয়সী উদ্ধবকে ভগবত ভক্তিতে অত্যন্ত উন্নত ছিলেন বিদায় তিনি আহ, বিদুর উদ্ধবকে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে তিনি বর্ণনা করছেন। সতম মহাভাগবতম, ভগবানের মহান ভক্ত বলে উদ্ধবজিকে তিনি মহিমা কীর্তন করছেন। তো বিদুর সেই কথা ভালোভাবে জানতেন এবং তাই তিনি উদ্ধবকে এক অতি সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। তো বলছে ভক্তদের মধ্যে বিনীত এবং নর্ম আচরণের এটাই হচ্ছে বিধি। প্রভুপাদ বলছেন যে ভক্তদের মধ্যে বিনীত এবং নর্ম আচরণের এটাই বিধি হওয়া উচিত। এইখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা যে বয়সে নবীন হলেও কেউ যখন ভক্তিতে উন্নত অবস্থায় থাকে, চেতনাগত ভাবে উন্নতর অবস্থায় থাকে, ওনাকে আমরা জ্যেষ্ঠ বলে সম্মান প্রদর্শন করব। এই বিষয়ে আহ, মনু সংহিতায় মনু বলছেন যে বর্ণাশ্রম ব্যবস্থায় সম্মানের শ্রেণী বিভাগ কিভাবে সম্মান করব, কোন বর্ণের মানুষ কিসের উপর ভিত্তি করে একজনকে সম্মান করবে। বিপ্রাণাম জ্ঞানাতো জ্যেষ্ঠম ক্ষত্রিয়ানাম তু বীর্যতঃ বৈশ্যানাম ধন্য ধানতঃ শূদ্রানাম এব জন্মতঃ। বলছে যে ব্রাহ্মণদের মধ্যে সিনিয়রিটি নির্ধারিত হয় জ্ঞানের ভিত্তিতে। ব্রাহ্মণ বর্ণের যারা আছে ওনারা কি জ্যেষ্ঠ সেটা নির্ধারণ করে জ্ঞানের উপর ভিত্তি করে। জ্ঞান হচ্ছে ওনাদের মানদণ্ড। ক্ষত্রিয়ানাম তো বীর্যতঃ, ক্ষত্রিয়রা জ্যেষ্ঠ কনিষ্ঠ বিচার করে বীর্যত শারীরিক শক্তি, সাহস, এর উপর ভিত্তি করে। তারপরে বৈশ্যানাম ধান্য ধনতঃ, বৈশ্যদের কিভাবে সিনিয়রিটি বড় ছোট কিভাবে গণনা করা হয়, ধান এবং ধনের মাধ্যমে। যার ধান এবং ধন বেশি সে বৈশ্য তত উন্নত, শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ, এইভাবে। আর শূদ্রদের মধ্যে জ্যেষ্ঠ কনিষ্ঠ বিচার হয় বয়সের উপর ভিত্তি করে। তো মূলত আমরা যখন বিচার করি যে বয়সের উপর যখন বিচার করা হয় যে বয়সে উনি সিনিয়র, বা বয়সের উপর ভিত্তি করে যখন শুধুমাত্র বয়সের উপর ভিত্তি করে যখন আমরা জ্যেষ্ঠ কনিষ্ঠ সেটা বিচার করি, সেটা শূদ্র ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। কিন্তু বিদুর এবং উদ্ধব দুজনেই যেহেতু চিন্ময় স্তরে রয়েছেন, বিদুর জানেন যে বয়স কোনো বিষয় না, আধ্যাত্মিক ভাবে উদ্ধবজি আমার থেকে অনেক শ্রেষ্ঠ। তাই উনি সম্মানের সহিত এখানে উদ্ধবজির কাছে জিজ্ঞেস করছেন। এই জন্য আহ ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃত গ্রন্থে 8 প্রকার সম্মানের কারণ, 8 প্রকারের মর্যাদা বা সম্মান এর কথা তিনি বলছেন। প্রথম হচ্ছে নরমাত্রের মর্যাদা, মানে মানুষ মাত্রই তাকে আমাদের সম্মান দেওয়া উচিত, নরমাত্রের মর্যাদা। এরপরে বলছে মানুষদের মধ্যে সভ্যতার মর্যাদা, রেসপেক্ট টু দোজ হু আর সিভিলাইজড, যারা সভ্য রয়েছে তাদেরকে আমাদের সম্মান করা উচিত। এরপরে রয়েছে রাজমর্যাদা অথবা পদমর্যাদা। সভ্য থেকে আরেকটু যখন আমরা উন্নত যাবো আমরা বিচার করব, দেখবো যে রাজা বা পদের মর্যাদা, রেসপেক্ট টু পজিশন, আমাদের পদের সম্মান করতে হবে।
বয়স না, কম বয়সে কেউ যদি হয় কিন্তু যদি উন্নত পদে থাকে তাহলে তাকে সেই পদমর্যাদা, সেই পজিশনটাকে তার সম্মান করতে হবে। চতুর্থত তিনি বলছেন রেসপেক্ট টু দা এডুকেটেড, বিদ্যা মর্যাদা। বিদ্যা মর্যাদা অর্থাৎ আমার বয়সে ছোট কিন্তু বিদ্যা আমার থেকে, জ্ঞানে আমার থেকে অনেক বড়, সম্মান করতে হবে, বিদ্যা মর্যাদা। 5 নাম্বার বলছেন সৎ গুণ মর্যাদা, রেসপেক্ট টু দোজ উইথ গুড কোয়ালিটিস। মানে কেউ আছে আমার থেকে অনেক উন্নতর, ভালো সৎ গুণাবলীর অধিকারী, এই গুণাবলীর জন্য সম্মান করতে হবে। বিশেষত যারা ব্রাহ্মণ, সন্ন্যাসী এবং বৈষ্ণবগণ আছে, হরাও অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথে না শত ধাবত বহি। ভক্ত যদি হয় না, তার মধ্যে যদি অনেক ভালো ভালো গুণ থাকে, অনেক দক্ষতা থাকে, তার কাছে আমরা যাওয়া যাবে না, তার সঙ্গ জন্য যাব না। তো এখানে যেটা সৎ গুণ মর্যাদা বলতে, ব্রাহ্মণ, সন্ন্যাসী, বৈষ্ণব ভক্তদের মধ্যে যদি ভালো গুণাবলী থাকে সেটার আমরা সম্মান দিব। তারপরে 6 নাম্বার হচ্ছে বর্ণ মর্যাদা। বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে যারা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণরা অধিক সম্মানের পাত্র, সঠিক মানে যারা প্রকৃত ব্রাহ্মণ তারা। সপ্তম তিনি বলছেন আশ্রম মর্যাদা। আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই সন্ন্যাস হচ্ছে সর্বোচ্চ, এই জন্য সন্ন্যাসীদের সম্মান দিতে হবে। আর সর্বশেষ হচ্ছে এসব কিছুর ঊর্ধ্বে ভক্তি মর্যাদা। যে ভক্তি করছে তাকে সম্মান দিতে হবে, সে ইরেসপেক্টিভ অফ হিজ বর্ণ এন্ড আশ্রম। তো এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরকৃত এই সম্মানের 8টি কারণ বলছেন। এবং এই বিষয়ে আরো খুব সুন্দর বর্ণনা রয়েছে হরিভক্তি সুধোদয় গ্রন্থে। হরিভক্তি সুধোদয়ে 18 অধ্যায়ে খুব সুন্দর একটা ছোট কাহিনী রয়েছে যে কে কিভাবে আমাদের সম্মান দেওয়া উচিত, কিসের উপর ভিত্তি করে আমরা একজন একজনকে বৈষ্ণবদেরকে সম্মান দিব। হরিভক্তি সুধোদয়ে 18 অধ্যায়ে সেখানে পরাশর ঋষি আর মার্কেন্ডীয় ঋষির একটা ছোট গল্প এখানে আমরা পাই। গল্প না, সত্যি ঘটনাই হরিভক্তি সুধোদয় থেকে বলা হচ্ছে। তো একবার সমস্ত মুনি ঋষিগণ সমবেত হলেন ভগবানের মহিমা, বৈষ্ণবদের মহিমা, তুলসী মহারানীর মহিমা ইত্যাদি মহিমা আলোচনা করার জন্য। মানে মোট কথা কৃষ্ণ কথার জন্য সমস্ত মুনি ঋষিরা সমবেত হলেন। এক মানে সাধু, এক শুভ সভা সভা আয়োজন হয়েছে। এবং সেই সভা যারা ছিলেন সবাই বিভিন্ন অত্যন্ত উন্নত মুনি ঋষিগণ ছিলেন। তো তখন সভা যখন চলছিল চলাকালে সেখানে মার্কেন্ডীয় মুনির আগমন ঘটে। আর মার্কেন্ডীয় মুনির কাহিনী আপনারা জানেন, সপ্তকল্প পর্যন্ত উনি জীবিত, এত মানে সিনিয়র। বয়সের উপর যদি আমরা ভিত্তি করি, সপ্তকল্প চিন্তা করেন, সেটা হচ্ছে মার্কেন্ডীয় ঋষির আয়ু। অত বয়োজ্যেষ্ঠ তিনি আসছেন ওই সভাতে। স্বাভাবিকভাবেই উনি যখন আসলেন তখন যারা সমবেত অন্যান্য মুনিবরেরা ছিল সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করে ওনাকে আসন দিলেন, অভ্যর্থনা জানালেন সেই সভাতে। তাবৎ তাবৎ মৃৎকুঞ্জভ্যায়াত সপ্তকল্পস্থিতো মুনিঃ সর্ব সংশয় ভিত দৃষ্টে তুই পূজিত উপাবিশত। সমস্ত মুনি ঋষিদের দ্বারা পূজিত হয়ে তিনি আসন নিলেন। তেষাং শুশ্রূষিতং জ্ঞাত্বা সর্বজ্ঞ সততো মুনি আলোক্য পরিতোপশ্যৎ বশিষ্ঠাঙ্কে পরাশরম। যখন উনি বসছেন আসনে, মার্কেন্ডীয় ঋষি আসন দিল, সুন্দর উচ্চ আসন দিয়ে বসছেন। যখন সমস্ত ঋষিরা সামনে বসা আছে, কৃষ্ণ কথা আলোচনা চলছিল, বাবার কোলে বসা আছে পরাশর। পরাশর মুনি, ওনার বয়স মাত্র
মাত্র 7 বছর, আর মার্কেন্ডীয় মুনির বয়স মাত্র 7 কল্প। তো বশিষ্ঠের কোলে পরাশর মুনি উনি বসে আছেন, আর পরাশরকে যখনই তিনি দেখলেন, সাথে সাথে তিনি সেখান থেকে উঠে দাঁড়ালেন। উপেতম সপ্তবর্ষীয়ম ধন্যম প্রকৃতি বৈষ্ণবম ক্ষণার্ধম আপনি ইয়চ্চিত্তম ন বিস্মরতি কেশব। এই পরাশরের বিশেষ বৈশিষ্ট্যটা কি, যে ক্ষণের অর্ধেক সময়ের জন্য তার চিত্ত, তার মন নারায়ণকে মানে নারায়ণকে ভুলে যায় না, নারায়ণকে স্মরণ ছাড়া মুখে না সে, মানে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে, ক্ষণের অর্ধেক সময়ও ভগবানকে বিস্মৃত হয় না তার। এই হচ্ছে পরাশর মুনির বৈশিষ্ট্য। এবং বিষ্ণু পরায়ণ, ভগবানের ভক্ত সে পরাশর। ছোট অবস্থায়, এই বালক অবস্থায়, 7 বছর বয়সী পরাশরের কথাই বলছেন তিনি। সাথে সাথে পরাশরকে দেখা মাত্রই উঠে দাঁড়ালেন। তম দৃষ্টা, পরাশরকে দেখে সহসা উত্থায়, যায় একটু আগে বসলেন মার্কণ্ডেয় মহর্ষি আসনে, সহসা উত্থায়, খুব তাড়াতাড়ি উনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সবাম বিস্পাপয়ন মুনি, এবং উনি যখন উঠে দাঁড়ালেন, সমস্ত সবার সভাতে যে সমস্ত মুনি ঋষিরা ছিল সবাই অবাক হয়ে গেছে, বিস্মিত হয়েছে, কি ব্যাপার, উনি আবার দাঁড়াইলো কেন। এবং মুনীনাম বোধনার্থায় প্রণামাম পরাশরম, সবার বিশ্বে উৎপাদন করলে দাঁড়িয়ে তিনি পরাশর, এই যে 7 বছরের যে ছোট্ট একটা বালক, ওনার আয়ু, ওনার বয়স হচ্ছে 7 কল্প, উনি এই পরাশরকে প্রণাম করলো। আর এটা দেখে তো সমস্ত আর সমবেত ঋষিরা সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব, আপনি অত জ্যেষ্ঠ, এখানে ছোট বাচ্চাটাকে প্রণাম করলেন, কি কারণ খুব বলেন, ব্যাখ্যা করেন আমাদের কাছে। তো যখন মার্কণ্ডেয় ঋষি প্রণাম করলেন, পরাশরও সাথে সাথে আবার প্রণাম করছে মানুষ। তো পরাশর বলছে যে আপনি আমার থেকে কত বয়সে বড়, কত বড়, আপনি কেন আমাকে প্রণাম করতেছেন, এটা কেন করতেছেন, আপনি আমার থেকে জ্যেষ্ঠ, সিনিয়র। তো মার্কণ্ড ঋষি বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে জ্যেষ্ঠ বয়সে বড় বলতেছো, তো পরমায়ু গণনা করো। গণীয়তাম আয়ু ইত্যুক্ত সপ্রাহো বিড়ম্বনা কহ মুনি সপ্তকল্পায়ু কাহম সপ্তাধিক শিশু। যখন বলছে ঠিক আছে, তো তুমি যেহেতু আমাকে বড় বলতে চাচ্ছ, হিসাব করে বলো আমার আয়ু কত আর তোমার আয়ু কত। তখন পরাশর বলতেছে, আরে ক মুনি সপ্তকল্পায়ু, কই আপনি হচ্ছেন সপ্তকল্পায়ু বয়স, আর কহম সপ্তাধিক, আর কই আমি 7 বছরের শিশু। গণনা তো করার কোনো প্রশ্নই আসে না, কি গণনা করবো, এমনিতেই তো বোঝা যায় আপনি যে আমার থেকে বড়, আমি আপনাকে প্রণাম করব, আপনি আমাকে আশীর্বাদ দিবেন, আপনি কেন আমাকে প্রণাম করতেছেন, এটা তো ভালো লাগছে না আমার কাছে। এটা হুম, পরাশর বলল। তখন মার্কণ্ডেয় ঋষি বলছেন, আয়ু গণনা পদ্ধতি কি বলুন। তো বলছে মার্কণ্ডেয় ঋষি আয়ু গণার পদ্ধতি বলছে যে কতদিন আমি জীবিত আছি এটা আমাকে, আমার আয়ু নির্ধারণ করে না। তাহলে আয়ু কিভাবে নির্ধারিত হয় শাস্ত্রে, यावन्तो हि क्षणा जाता हरिस्मृत्येव देहिनाम् एक एकीकृत्येव तानेव गणनं कार्यमायुषा। তো বলছে মার্কণ্ডেয় মুনি, আহ, দেহধারী জীবগণের হরিস্মরণ করে যে সকল ক্ষণ বা মুহূর্ত অতিবাহিত হয়, সেটাই হচ্ছে তার পরমায়ু। আর ভগবানকে ভুলে গিয়ে যে সময়টা অতিবাহিত হয় সেটা আসলে আয়ু না, এটা হচ্ছে সময়ের অপচয় মাত্র। এটাকে আয়ু হিসেবে পরমায়ু বলে গ্রহণ করা যাবে না। তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে দেখুন, যখন ধান তোলা হয় এবং ধান যখন ভাঙানো হয়, ভুসিগুলো আলাদা করার জন্য কি করা হয়, বাতাস দেওয়া হয় বা
বিভিন্ন প্রক্রিয়াতে চাল আলাদা করে। তো বলছে যে সমস্ত তুষ উত্তোলন করে তণ্ডুল রাশির পরিমাণ করতে হয়। এইরূপে বন্ধ অর্থাৎ নিষ্ফল ক্ষণ সকল পরিত্যাগ করে পণ্ডিতেরা পরমায়ু গণনা করে। ভুসি আর চাল যখন একসাথে থাকে, কেউ তো বলতে পারবে না সব চাল না, চাল কতটুকু সেটা গুনতে হলে ভুসি থেকে আলাদা করতে হবে। তো মার্কন্ডেয় ঋষি বলছেন পরমায়ু যদি গণনা করতে হয়, কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ এটা যদি নির্ধারণ করতে হয়, তাহলে এইভাবে নির্ধারণ করতে হবে যে কতটুক সময় সে হরিস্মরণ করছে, যতটুক সময় সে হরিস্মরণ করছে ততটুকু হচ্ছে তো তার আয়ু। আর যেটুকু সময় উনি হরিস্মরণ করতে পারেনি সেটা হচ্ছে নিষ্ফল, সেটাকে আয়ু হিসেবে ধরা যাবে না। তো মার্কন্ডেয় ঋষি বলছেন এই হিসাবে হে পরাশর, তোমার আয়ু আমার থেকে বেশি, তোমার আয়ু 7 বছর। আর যদি হরিস্মরণটাকে যদি আমরা আয়ু হিসেবে ধারণ করি, তাহলে আমি সপ্তকল্পকাল জীবিত আছি ঠিকই, কিন্তু আমার আয়ু কিন্তু সপ্তকল্প না। আমার আয়ু মানে হরিস্মরণ কতটুক সময় করছি এটা যদি যোগ করে, তাহলে সর্বমোট আমার 3-4 বছর বয়স হবে। তো এই জন্য আমি তোমার বয়স থেকে ছোট, আসলে আমি তোমার থেকে ছোট, এই জন্য আমি তোমাকে প্রণাম করলাম। তো এটাই হচ্ছে সম্মান প্রদর্শনের পদ্ধতি, কৌশল, যে আমরা কিভাবে সম্মান করব একজন বক্তা একজন বক্তা। এই হচ্ছে পদ্ধতি, যে বৈষ্ণবী বৈষ্ণব ধর্মে সিনিয়র জ্যেষ্ঠ নির্ধারণ সবসময় বয়সের দ্বারা হয় না, আরো অনেকও ক্যাটাগরি সেখানে রয়েছে। ঠিক আছে, শ্লোক নাম্বার 25। এখন বিদুর কি বলবেন, বিদুরের কথাটা আমরা শুনি। বিদুর উবাচ জ্ঞানম পরম সাত্মরঃ প্রকাশম यदाह योगेश्वर ईश्वरस्ते वक्तुम भावन्नर्हति यद् विष्णु भृत्या सभृत्यार्थकृतश्चरन्ति। 25 নম্বর শ্লোক হচ্ছে ভগবানের সেবকদের সর্বত্র বিচরণ করার উদ্দেশ্যটা কি। বিদুর বলছেন হে উদ্ধব, যেহেতু ভগবানের সেবকেরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন, তাই ভগবান স্বয়ং তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন, সে আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বতোভাবে উপযুক্ত। তো বিদুর উদ্ধবকে বলছেন যে সাধুরা ভ্রমণ করে অন্যের উপকারের জন্য। তো আপনাকে যে ভগবান যে পরম তত্ত্ব জ্ঞান দিয়েছেন সেটা আপনি আমাকে দান করেন না, তাইলে তো আপনার কর্তব্যটা সম্পাদিত হচ্ছে। আপনি কৃপা করে আমাকে সেই পরম তত্ত্ব জ্ঞান কৃপা করে দান করুন। তখন উদ্ধবজি বলছেন, উদ্ধব বাচ नोनुते तत्त सम्राध्य ऋषि कौशारवन्तिके साक्षात् ভগবতাদিষ্ট মর্তলোকম জিহাসতা। শ্রী উদ্ধব বলেন আপনি মহর্ষি মৈত্রেয়র কাছে জ্ঞান প্রাপ্ত হতে পারেন। তিনি যিনি নিকটেই অবস্থান করছেন এবং যিনি দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে পূজনীয়। তাই মর্তলোক ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন। তো এইভাবে উদ্ধবজি বলছেন যে আপনি কৃপা করে মৈত্র ঋষির কাছে যান, যিনি যখন কৃষ্ণ দেহত্যাগ করেন তখন তিনিও সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত জ্ঞান তিনি সেখানে লাভ করলেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বিদুর উদ্ধবকে তার গুরু রূপে বরণ করতে চেয়েছিলেন, কিন্তু উদ্ধব সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন, কেননা বিদুর ছিলেন উদ্ধবের পিতার বয়সী। তাই উদ্ধব তাকে তার শিষ্য রূপে গ্রহণ করতে চাননি, বিশেষ করে মৈত্রেয় যখন নিকটেই উপস্থিত ছিলেন। তো বিদুর চিন্তা করতেন যে মৈত্রেয় ঋষি তো আছে, উনি সমস্ত কথা কৃষ্ণ যা কিছু বলছে শুনছে, তত্ত্বজ্ঞান উনি লাভ করছে, তো ওনাকে পাঠাই। তো তিনি আহ, বিদুরকে শিষ্য হিসেবে গ্রহণ না করে মৈত্র ঋষির কাছে গ্রহণ করলেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন এটা হচ্ছে মর্যাদা শিক্ষা। মর্যাদা ব্যতিক্রম করা কখনো উচিত না, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, সাধুদের ভূষণই হচ্ছে মর্যাদা রক্ষা করা। তো মর্যাদা রক্ষণ সম্বন্ধে কিভাবে বলছেন যে বিদুর বয়সে বড়, এই জন্য তিনি নিজে শিক্ষা না দিয়ে মৈত্র ঋষির কাছে প্রেরণ করলেন, কারণ মৈত্র ঋষিরও বয়স অনেক ছিল। লোক নাম্বার
উম, 27। শুক উবাচা, সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, যমুনার তীরে বিদুরের সঙ্গে ভগবানের দিব্য নাম, যশ, গুণ ইত্যাদি সম্বন্ধে আলোচনা করে উদ্ধব গভীর শোকে অভিভূত হয়েছিলেন। সেই রাত্রিটি যেন মুহূর্তের মতো অতিবাহিত হয়েছিল, তারপর তিনি সেখান থেকে প্রস্থান করলেন। সেই রাত্রির পরের দিন সকালে উদ্ধব সেখান থেকে চলে গেলেন। এখন 28 থেকে 32। ভগবানের অন্তর্ধানের পর উদ্ধবের বিশেষ ভূমিকা, কৃষ্ণ অন্তর্ধানের প্রস্তুতি নিলে সেই বিষয়ে বলছে। 28 থেকে 32 মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন এখন। রাজা জিজ্ঞেস করলেন, সমস্ত বীর যোদ্ধাদের দলপতিদের দলপতি বৃষ্ণি এবং ভোজবংশীয়রা ব্রহ্মশাপে বিনষ্ট হলে ত্রিলোকের অধীশ্বর ভগবান শ্রীহরিও যখন তার লীলা সংবরণ করেছিলেন, তাহলে কেবল উদ্ধব কিভাবে অবশিষ্ট রইলেন? মানে সবাই চলে গেছেন ওনাকে ছেড়ে, তো উনি কিভাবে অবশিষ্ট রইলেন? উনি কিভাবে ছিলেন? প্রবাদ জীব গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা বলছেন যে নিধন শব্দের অর্থ মৃত্যু না। নিধন, নিধনম শব্দের অর্থ হচ্ছে ভগবানের ধাম। হ্যাঁ। তো নিধনম উপাগতেষু মানে হচ্ছে ভগবানের ধাম প্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ সমস্ত কৃষ্ণের যারা বংশীয়রা ছিলেন, বৃষ্ণি ভোজ বংশের সবাই ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে এইভাবে। তো বলছে এখন 29 নম্বর শ্লোকে যে ভগবানের ইচ্ছাই হচ্ছে পরম কারণ, আর কোনো কারণ নাই। উদ্ধব কিভাবে অবশিষ্ট রইলেন? উদ্ধব অবশিষ্ট থাকার উপায় কি? উবাচ, সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র। প্রকৃতপক্ষে ভগবানের ইচ্ছা, পরম ইচ্ছাই তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল। সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবত ধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন। তো কেন কৃষ্ণ আহ, সবাইকে ওনার বংশীয়দেরকে এভাবে আগেই প্রেরণ করলেন ওনার ধামে? কারণ ব্যাখ্যা করছেন। শ্লোক নম্বর 30, উদ্ধবকে নিয়ে ভগবানের চিন্তা। আমি এই জড়জগতের দৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবই কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্মুখ ভাবে অবগত হওয়ার যোগ্য হবে। এটা ভগবান আহ উদ্ধবজি উদ্ধব সম্বন্ধে বলছেন যে উদ্ধব হচ্ছে আমার, আমার থেকে আলাদা কিছু না, সে আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্মুখ ভাবে অবগত হওয়ার জন্য যোগ্য হবেন উদ্ধব। উদ্ধবের কাছ থেকে আমার সম্বন্ধে তত্ত্বজ্ঞান কেউ লাভ করতে পারবে, এভাবে বলছেন। শ্লোক নাম্বার 30। কেন উদ্ধবজি ছিলেন? সবাই চলে গেলেন এই জগৎ ছেড়ে, উদ্ধবজি তারপরেও কেন ছিলেন? উদ্ধব আমার থেকে কোনো অংশেই কম নয়, কেননা তিনি কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন। তাই তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন। এই জগতে তিনি কেন অবস্থান করছিলেন? ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য। তো ভগবান বলছেন তিনি কখনো গুণের দ্বারা প্রভাবিত না, তিনি আমার মতো, আমার থেকে অংশে কোনো কম না। তো কৃষ্ণ এবং উদ্ধবের সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। উদ্ধবজি কোনো সময় নতুন শপিং করছেন, মানে কৃষ্ণের কাপড় ব্যবহৃত কাপড় উদ্ধব পরত। গায়ের বর্ণটাও ঠিক উদ্ধব কৃষ্ণের মতোই ছিল, এইভাবে অত্যন্ত উন্নত স্তরের। 32। ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব বদ্রিকাশ্রমে আগমন করলেন, সেই বর্ণনা এখন দিচ্ছেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলোকের গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব বদরিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধি মগ্ন হয়েছিলেন। ভগবানের আবির্ভাব ও তিরোভাব সম্পর্কে উদ্ধবের কাছ থেকে বিদুরের শ্রবণ। তো বিদুর কি কি শুনছেন উদ্ধবজির কাছ থেকে সেটা এখানে আবার সংক্ষেপে বলছে। পরমাত্মা শ্রীকৃষ্ণের এই জড়জগৎ আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে বিদুরও উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছিলেন, যে বিষয়ের অনুসন্ধান মহর্ষিরা অত্যন্ত অধ্যবসায় সহকারে থাকেন। তো কৃষ্ণের আবির্ভাব তিরোভাব সেই বিষয়গুলো উনি শুনছেন, এবং ভগবানের মহিমান্বিত কার্যকলাপ যা ভক্তদের জন্য দুর্বোধ্য
এবং মানসিক যন্ত্রণা কারণ সেই সম্বন্ধে বলছেন শ্লোক নাম্বার 34। ভগবানের মহিমান্বিত কার্যকলাপ এবং এই জড় জগতে তার অলৌকিক লীলা বিলাসের জন্য বিভিন্ন প্রকার অপ্রাকৃত রূপ গ্রহণ তার ভক্ত ব্যতীত অন্য কারোর পক্ষে বোঝা অত্যন্ত কঠিন, এবং অধীর চিত্ত, পশু স্বভাব ও ভগবত বহির্মুখ পাষণ্ডদের জন্য তা কেবল মানসিক যন্ত্রণার কারণ। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে চলে বিদায় নেওয়ার সময় এটা স্মরণ করে, আর বিদায় যখন কৃষ্ণ এই জগৎ ত্যাগ করবেন তখন যে উনি বিদুরকে স্মরণ করছেন সেটা চিন্তা করে এখন বিদুর খুবই কৃতজ্ঞতা সহিত উনি কান্না করছিলেন। 35 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ যে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন সেই কথা মনে করে প্রেমে বিহ্বল হয়ে বিদুর উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, বিদুর যখন জানতে পারছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন, তখন তিনি প্রেমানন্দে বিহ্বল হয়েছিলেন। যদিও তিনি নিজেকে অত্যন্ত নগণ্য বলে মনে করতেন, তবুও ভগবান তার প্রতি অহৈতুকী কৃপাবশত তাকে স্মরণ করেছিলেন। বিদুর মনে করলেন যে ভগবানের এইটা এক মহতী কৃপা, তাই তিনি উচ্চস্বরে রোদন করা শুরু করলেন। শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ এই তাৎপর্যের। প্রভুপাদ এখন বলছেন এই ক্রন্দন হচ্ছে ভক্তি যোগের প্রগতিশীল মার্গের চরম অবস্থা। যিনি প্রেমে বিহ্বল হয়ে ভগবানের জন্য ক্রন্দন করতে পারেন তিনি নিশ্চয়ই ভগবত ভক্তির মার্গে সাফল্য লাভ করেছেন। আর আমরা হরিনাম করলেও হৃদয়ে বিগলিত হয় না, চোখ দিয়ে জল আসে না, উল্টা আরো ঘাম আসে যায় ভগবানের নাম জপ করতে করতে। জল আসে না চোখ দিয়ে, ঘাম আসে, ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি পরিশ্রান্তি। প্রথম স্কন্ধে বলছে না, তদস্ম সারম হৃদয়ম পতিতম ইয়ৎ গৃহ্যমাণৈ হরিনামধেয়। ভগবানের নাম শ্রবণ কীর্তনের ফলেও যখন হৃদয় বিগলিত হয় না, নেত্রে জল আসে না, বুঝতে হবে সেই পাষাণ, সেই হৃদয় লৌহ নির্মিত হৃদয়। তদ অশ্ম সারম, সেটা লোহার পাত দিয়ে সেই হৃদয়কে মানে আবৃত করা হয়ে গেছে, যেন এই হৃদয় আর গলে না। এভাবে শেষ শ্লোক। অবশেষে তিনি আহ বিদুর তিনি যমুনার তট থেকে গঙ্গা তটে আসলেন, অর্থাৎ উদ্ধবজি যেখানে ছিলেন সেখান থেকে তিনি মৈত্রেয়ের কাছে আসলেন। কালিন্দ্যা কতিভি সিদ্ধ অহোভি ভরতর্ষভ প্রাপদ্যত স্বসরিতম যত্র মিত্রাসুতো মুনি। হে কুরুশ্রেষ্ঠ, পরম ভাগবত বিদুর কয়েকদিন যমুনার তটে বাস করার পর গঙ্গায় গঙ্গার তীরে গমন করেছিলেন, যেখানে মহর্ষি মৈত্রেয় বিরাজ করছিলেন। তো এখানে মহর্ষি মৈত্রেয়ের কাছে আসলেন। পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখব কি কি প্রশ্ন করলেন, কথোপকথন হলেন সেই বিষয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।